তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেনিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বুথে এই ধরনের বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে। সেই নির্দেশ মেনেই এদিন বেনিপুর বুথের কর্মী সমর্থকদের নিয়ে এই পাড়া বৈঠক করা হয়। এদিন উপস্থিত ছিলেন ৪ নম্বর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জাহেদুল রহমান, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনচার্জ লতিফুল রহমান প্রমুখ। দলীয় সূত্রে জানা গেছে, আমার পাড়া আমার সমাধান প্রকল্প চলছে, সে বিষয় নিয়ে কোন বুথে কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এদিনের পাড়া বৈঠকে। নেতৃত্বরা জানান, এই বৈঠকগুলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরাসরি মানুষের কাছে পৌঁছাতে চায় এবং তাদের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করতে চায়। তৃণমূলের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। দেখেন, 5ই আগস্ট আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ব্লক ভাইস প্রেসিডেন্ট টোটাল নেতৃত্বকে দায়িত্ব দিয়েছিল যে প্রতিটা বুথে গিয়ে একটা করে চৈকি বৈঠক করতে লাগবে, পাড়া বৈঠক করতে লাগবে। সেই হিসাবে আজকে আমাদের এই বেনিপুর বুথে বৈঠক ছিল। যেহেতু আমাদের দিদি আগে একটা নির্দেশ দিয়েছে যে প্রতি শনিবার রবিবার বাংলা ভাষীর আন্দোলনের প্রতিবাদ সভা হবে, এই দুটাই আজকে আমরা বেনিপুর বুথে করলাম, ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের। তো এটাই আজকে আমাদের মেন আলোচনা ছিল, এখানকার জনগণকে নিয়ে, এইখানকার বুথকে নিয়ে, দিদির উন্নয়নের আলোচনা। দিদি আমাদের একটা প্রকল্প শুরু করেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান। কিভাবে আমাদের পাড়া আমাদের সমাধান করবে, সেই 5 তারিখে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মিটিংয়ে গাইডলাইন দিয়েছিল যে মানুষের কাছে গিয়ে বুঝিয়ে দিতে লাগবে, সেটাও নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের দিদির নির্দেশ আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ওনার নির্দেশে যে প্রত্যেক রবিবার আর শনিবার যে পাড়া বৈঠক যা সমস্যা আছে সেটা সমাধানের জন্য, বিশেষ করে যে আমাদের শ্রমিক যে বাইরে কাজ করতে যায় বাংলা ভাষীদের উপর যা অত্যাচার করে, সেই জন্য একটা দিদি ডাক দিয়েছিল। আমরা সেটা 9 তারিখে রামগঞ্জ বাজারে আমরা সেটা করেছি। সেখান থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্দেশ করেছে যে পাড়ায় পাড়ায় আপনারা গিয়ে বুথ মিটিংয়ের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান, সেইগুলো অনেকগুলো বিষয় নিয়ে আমাদেরকে বলা হয়েছে। সেইটাই আমরা আজ বেনিপুর বুথ থেকে স্টার্ট করলাম, যে বুথে কী কী সমস্যা আছে, যে এখানকার প্রজেক্ট শ্রমিকরা যারা বাইরে আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি, সেই নিয়ে আমাদের এখানে আলোচনা। আজকে দেখতে পারলেন যে বেনিপুর বুথের মানুষ যা হারে এখানে জমায়েত করে এই বুথ মিটিংটাকে ছোটো মোটো একটা সভার মতো করে দিয়েছে। সেই জন্য বেনিপুর মানুষকে, এখানকার নেতৃত্বকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর এখানে আমাদের যে এই 4টা জিপির দায়িত্বে আছেন জাহেদুল মহাশয়, তিনি তার মূল্যবান সময় দিয়ে উনি এখানে এসেছেন। আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন মহাশয়, উনিও সময় দিয়েছেন এই বুথটাকে আরও আমাদের শক্তিশালী করতে হবে। কারণ এখানে 3 থেকে 4টা বুথ আছে যে আব্দুলের চমচা হয়ে এখনও পর্যন্ত যে কাটমনিটা বন্ধ হবার কারণে ওরা ছটপট করতেছে যে মানুষকে কিভাবে শোষণ করা যাবে, সেটা একটাও এখনও পর্যন্ত চক্রান্ত চালাচ্ছে যে এই গ্রামটাকে, এই বুথটাকে কিভাবে আব্দুলের হাতে তুলে দেওয়া হয় সেটার ষড়যন্ত্র করছে। সেই জন্য এখানকার বুথে যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে।
আমাদের জেলা পরিষদ ব্লকের ভাইস প্রেসিডেন্ট, আমাদের যে পঞ্চায়েতের প্রধান সাহেব ওনাকে বা কোর কমিটির নেতৃত্ব যেগুলো আছে দায়িত্বে সবাইকে দেখেছে। এখানে আসে দেখলাম আমরা এই বুথের যা সংগঠন, আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে বাংরু ভাইকে, মন্টুকে, নজিবুদ্দিন ভাইকে, যারা এইভাবে একটা বুথ মিটিংয়ে সবার মতো পরিবর্তন করে দিয়েছে। তো সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সুজালি তো সবসময় জনসমুদ্রেই থাকে। সুজালি একটা সাংগঠনিক অঞ্চল। এখানে আমাদের একটা টিম আছে, জাহেদুল ভাই সহ অঞ্চল সভাপতি, আমি, আমাদের প্রধান সহ একটা টিম, জারুল ভাই সহ, সেই টিমকে নিয়ে আমরা সুজালি অঞ্চলের মানুষের কাজকর্ম করি, সংগঠনের কাজকর্ম করি। জেলা ও ব্লক নির্দেশে জেলা সভাপতি যেই নির্দেশ দেয়, ব্লক সভাপতি যেই নির্দেশ দেয়, সেইভাবে আমরা সুজালি মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে আছি, আগামীও থাকব। বিভিন্ন জেলা পরিষদের উন্নয়ন নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে, পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে কথাবার্তা হয়েছে, যেগুলো ছোট ছোট সমাধান করার জন্য আমাদের সমাধানের মাধ্যমে যে মমতা ব্যানার্জি সোজা 10 লক্ষ করে টাকা দিচ্ছে, সেটা নিয়ে একটা আলোচনা। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 5 তারিখে মিটিংয়ে প্রত্যেকটি পাড়া বৈঠক করতে বলেছে, প্রত্যেকটি চোখে। সেইভাবে আমরা প্রত্যেক শনিবার রবিবার আমাদের কর্মসূচি চলে। সেখানে আমাদের সুজালের অল টিম নিয়ে আমরা ছাত্র, যুব, কিষাণ, ক্ষেতমজুর, মহিলা, বুথ কমিটি, অঞ্চল কমিটি সবাইকে নিয়ে একসাথে আমরা একটা টিম আমরা চলি, কাজ মানুষের পাশে থাকি, মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। আজকের এই বৈঠকে কী কী সমস্যার কথা উঠে এলো? দেখ, ছোট ছোট সমস্যা যে আমাদের সমস্যা, আমাদের পাড়ায় আমরা কী কী ধরতে পারবো, কী কী প্রস্তাব রাখতে পারবো, সে আলোচনা আমরা বিস্তারিত কর্মীদের সঙ্গে আলোচনা করালাম। আগামী দিন এখানে হবে একটা শিবির হবে 3টা বুথ দিয়ে, সেখানে বিস্তারিতভাবে এরা প্রস্তাব রাখবে, গ্রামের মানুষ যে প্রস্তাব রাখবে সে ব্যবস্থা গৃহীত হবে। আজ তো লোকসভার আগে আমরা এখানে মিটিং করতে এসেছিলাম, তখন এই রাস্তাটা ছিল না। আমরা লোকসভা নির্বাচনে যেখানে মিটিং করছি আজকে কাজটা হয়েছে, বাকি বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে। একটা ছোট ব্রিজের ব্যাপার ছিল, ব্রিজটাও আমরা জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল সাহেব দেখছেন, আমরাও দেখছি, সে চেষ্টা করব। অভিযোগটা আমাদের শুনতে হবে, কিন্তু আমরা সেই ব্রিজটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে, এই যে 10 লক্ষ টাকা মমতা ব্যানার্জি দেবে সেটা নিয়ে আমরা প্রস্তাব রাখবো, সেখানে মানুষ ধরবে। ঠিক আছে, ধন্যবাদ।